হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মানে 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা যাচ্ছি সবাই মিলে ফিস্টি খেতে। তো আমার মাসি শাশুড়ি আর আমার শ্বশুরমশাই, আমার ছেলে বেরিয়ে গেছে। আর তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই গেছে কাজে। আর আমি আর আমার শাশুড়ি এখন বেরিয়ে গেছি। তো সকালে স্নান করে জামাকাপড় ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে গেছি। তারপর মাসি শাশুড়ির বাড়ি থেকে সবাই মিলে ফিস্টি খাবো। তো রাস্তায় যেতে যেতে সেটাই ব্লগে দেখাচ্ছিলাম যে আমাদের এখানে আজকে কি কুয়াশা পড়েছে, কেমন ওয়েদারটা খুব খারাপ, একটু রোদ্দুর নেই, কিছু নেই। তো বেলার দিকে হয়তো রোদ্দুর উঠবে, বলতে পারছি না এখনো। তো যাচ্ছি, সবাই পাড়াতে বলছে যে ও পাড়া যাচ্ছ, তাহলে আমরা সবাই মিলে ফিস্টি খেলে তোমরা যোগাযোগ করো, বিকেলে আমি এসে ফিস্টি খাওয়াবো, মানে সবাই মিলে আমি রান্না করবো সেটা বললাম। তো রাস্তায় কিছুক্ষণ যেতেই দেখছি সে সব জায়গায় হ্যাপি নিউ ইয়ার 2024 লেখা রয়েছে। তো সেটাই আমি একটু তুলে নিলাম। প্রায় অনেকটাই চলে এসেছি। তো এক জায়গায় আর এক জায়গায় দেখাচ্ছি হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে, তার মধ্যে আবার নাগিন মানে সাপ ছবি দেওয়া রয়েছে। সেটাই আমি আমার শাশুড়িকে বলছিলাম যে দেখো মা, এখানে আবার নাগিনের ছবি দেওয়া। তো চলো দেখাই তোমাদেরকে, কোথায় নাগিনের ছবিটা দেওয়া রয়েছে। এক্ষুনি দেখা যাবে। তো আমরা ফিস্টি করতে গিয়ে আজকে অন্তত খুবই মজা করলাম, কারণ অনেকদিন পর মাসি শাশুড়ির বাড়িতে গেলাম, গিয়ে সেখানে মিলে সবাই মিলে ফিস্টি করলাম, এক জায়গায় হলাম, খুব মজা হলো সেখানে গিয়ে। এই যেখানে দেখাচ্ছিলাম একটু, তো তার মধ্যে আবার কি হলো আমি বুঝতে পারছি। ফিস্টি খেতে যাবো না? বাড়ি বয়ে থাকলে হবে? চলো। ছেলে গেছে দাদুর সঙ্গে ঘুরতে। কালা না, দিদি মেয়েটা সুন্দর, বড়দিও সুন্দর, কিন্তু বেশি পরিষ্কার মেয়েটা। কোথায় উইরে যাইতেছে। জঙ্গলে তাহলে যাইতে হবে জঙ্গলে। তো অনেকটা দূর আমার মাসি শাশুড়ি বাড়ি, তো হাঁটতে হাঁটতে প্রায় চলে এলাম। তো রাস্তাতে আমার শাশুড়িকে আবার দেখাচ্ছিলাম যে সঙ্গে অনেক কিছু ছবি টবি আঁকা রয়েছে, সেটা আমি ক্যামেরায় ধরতে হয়তো কখনো মিস্টেক করে গেছি। তো হয়তো আমার ক্যামেরা কখনো ভুল হয়েছে, তো অন করা ছিল, আমি কিছু বুঝতে পারিনি। পরে ভিডিওটা আমি দেখছি যে এরকম হয়ে গেছে। এখন কি করবো, যেটা করেছিলাম সেটাই তো নিয়ে বেরোতে হবে। তাই তোমাদেরকে এটাই দেখালাম যে এরকম করে আমি ভিডিওটা আজকে করে ফেলেছি ভুল প্রবেশন। বছরের প্রথম দিনই এরকম ভুল করলাম, তাহলে তো সারা বছর না যেন আর কত ভুল হবে। যে ভুল ত্রুটি মিলিয়েই সব কিছু করতে হবে। তো ভুল হয়েছে যেহেতু আর কিছু করার নেই। আর চলে এসেছি আর খানিকক্ষণ, তারপর তো মাসি শাশুড়ি বাড়ি চলেই আসবো। এখানে একটা ছোট্ট পুকুর, মানে পুকুরের বাচ্চা ছিল, খুব সুন্দর দেখতে। পুকুরের বাচ্চাটাকে আমি দেখাচ্ছিলাম। আর এখানে একটা গোলাপ ফুল ছিল, খুব সুন্দর। এই যে পুকুরের বাচ্চা, আমি বলছিলাম চল যাবি আমার সঙ্গে, তাহলে আয়। আর ওখানে পাশে একটা খুব সুন্দর গোলাপ গাছ ছিল, খুব সুন্দর ফুল ফুটেছে। অবশ্য সবাই আমার দিকে তাকিয়েছিল, ক্যামেরা করছিলাম জন্য, তো যার জন্য আর আমি ফুলগুলোকে দেখাইনি। এই দেখো সবাই কীভাবে ওখান থেকে তাকিয়ে আছে। তো
চলে এলাম মাসির বাড়িতে। এসে কোথায় কি আছে না আছে সেগুলো খোঁজাখুঁজি করে বাবা এই যে ছেলে খেলা করছে। তারপর আমি আর আমার ননদ যাচ্ছি একটু সর্ষে বাগানে যে মানে ঘুরতে। তো সেখানে আমার ননদ বলছিল যে চলো বৌদি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি আমার ছেলে, আমার ভাগনা চারজন মিলে চলে গেলাম। গিয়ে দেখো আমার ছেলে কি কাণ্ড করছে, সারা দিকে চতুর্দিকে আর ওই দেখো আমার ভাগনা মানে আমার ওই ননদের ছেলে সে তো বসে রয়েছে, পাঁচিল উপরে বসে উঠে দেখছে। আর এখান থেকে অনেকটা দূর সর্ষে বাগানটা, তো ওদিকে আমরা যাইনি, তো ক্যামেরাতে দেখানোর চেষ্টা করেছি, হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে একটা সামনে পারণ রয়েছে, মানে ধান শুকানো পারণগুলো রয়েছে আর অনেকটা দূর। তো যতটা পারলাম জুম করে দেখানো, তারপরে তো যতটা দেখা যাচ্ছে আর কিছু করার নেই। তো কাছে আর একটা বাগান আছে, সেখানেই যাব। তো ভাবলাম যেখানে রয়েছে সেখান থেকে একটু ভিডিওটা করে নিই, তারপর নয় যাওয়া যাবে ওখানে। তো আবার বেরিয়ে গেলাম সেই সামনে যে একটা বাগান রয়েছে সেখানের জন্য। আমি, আমার ছেলে, আমার ভাগনা আর আমার ননদ চারজনে বেরিয়ে গেলাম। তো যাই, দেখা যায় ও এখানে একটা ছোট্ট বোনের সঙ্গে দেখা হয়েছিল। ছোট্ট বোনটা আমার কোলে এসে আর যাবে না, তো আমার ছেলেকে বলছিল বোনকে নিয়ে যাও, বলছে হ্যাঁ নিয়ে চলো। তো হাঁটতে হাঁটতে চলে এলাম এই সর্ষে বাগানে কাছে চলে এলাম। সর্ষে জমি, আলুর জমি হয়েছে এখানে। এই আলুর জমিতে তো খুব সুন্দর বেতো শাক হয়েছে। গম তো জমিতে মালিক ছিল, যার জন্য বিকেলে আসবো। তো বিকেলে আসবো করে আমাদের বিকেলে আর আসা আমি নিয়ে চলে এলাম। তো আমার ছেলে আবার দুষ্টুমি করছিল, পড়ে যাচ্ছিল, আমি পড়ে যাচ্ছিলাম। আলগুলো এত ছোট ছোট না, মানে এত সরু সরু যে হাঁটা যাচ্ছিল না। তো এইখান দিয়ে মানে খুব সুন্দর বেতো শাকগুলো হয়েছে। তোমরা কে কে চেনো জানি না বেতো শাক, কিন্তু বেতো শাক খেতে খুবই ভালো লাগে। কত সুন্দর হয়েছে। এই যেগুলো তো আলু গাছ, আলু গাছ সবাই যেন আলু গাছে তো বলে কিছুই নেই। আমার ছেলেকে কোলে নিতে এসেছিল আমার ননদ, সে যাবে না, বলছিল চল বাবু তোর দুই একটা ছবি টবি তুলে দে, তুই আর তোর মা দাঁড়া। ও দাঁড়াবে না, একা একা ছবি তুলবে না। তো আমি বলছি তাহলে আমি একটু ওর সঙ্গে ভিডিও করে নিই সর্ষে বাগানে। তো চলে এলাম সর্ষে জমিতে, ওকে নামিয়ে দিলাম, ও কোলে থাকছে না, এখন কী করবো। তারপর আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ঠিকই দেখে এইবার দেখাচ্ছি, দেখবে হাঁটতে হাঁটতে কেমন ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে। যেহেতু আলগুলো খুব ছোট ছোট তাই পড়ে যাচ্ছিলো। আর এই আম বাগানে অনেক আম হয়, তো আমের দিনে ওরা আসে আম কোড়াতে, সেই গল্পে আমার ননদ আমার সঙ্গে শেয়ার করলো, তো সেটা একটু শুনে নাও। তো আমার ননদ একটু আস্তে আস্তে বলছিল তাই শোনা যাচ্ছিল। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। তো আমার ছেলে খুব দৌড় করছে মোটামুটি। তো চলো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। তো বাড়িতে এসে দেখি প্রায় রান্না অনেকটাই হয়ে গেছে, অনেকটাই শুনে রান্না করছে। ছেলে পেলে শেষে রাখছি, রান্না করছি, তোমাদের কোনো চিন্তা নেই। তো হয়ে গেল আলু ইন্টাস, তারপর বললাম চল তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তো ছেলেকে ঘুম পাড়িয়ে উঠে দেখি যে মাংস কষানো হচ্ছে। তো কষানো হয়ে গেছে, তারপর খেতে খাওয়া শুরু হয়ে গেছে। তো খাওয়া যাওয়া বউ, আমাদের দাদা ভাই, ভাগনা, ননদ সবাই খেতে বসে হয়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার ছেলের দুষ্টুমিগুলো একটু একটু দেখো, কেমন লাগছে সেগুলো একটু জানিও কমেন্টের মাধ্যমে, আমার খুব ভালো লাগবে। তাহলে বাই।